অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি জয়ের হ্যাট্রিক করতে পারল না টিম ইন্ডিয়া। পরপর দুবার ওজি সফরে গিয়ে সিরিজ জিতে দেশে ফিরেছিলেন ভারতীয় টিম। এবারের ছবিটা অন্য, ডনের দেশ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে রোহিত ব্রিগেডকে। এই সিরিজে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি। সিরিজ চলাকালীন বারবার বিরাট রোহিতের অবসরের রব তুলেছিলেন ক্রিকেট প্রেমীরা। সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ। এবার সিডনি টেস্টের শেষে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের সামনে আসে বিরাট ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। কোনো রাখঢাক না করেই উত্তর দিয়েছেন গৌতম। এবারের ওজি সফরে পার্থে সেঞ্চুরি ছাড়া বিরাটের ব্যাট ফিকে। এই টেস্ট সিরিজে বিরাটের ইনিংস যথাক্রমে 5, 100, 7, 11, 3, 36, 5, 17 ও 6। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা 5 টেস্টের সিরিজের 3টিতে খেলেছেন। এই সিরিজে তার ইনিংস যথাক্রমে 3, 6, 10, 3 ও 9। বিরাট ও রোহিতের এই পারফরম্যান্স সমালোচকদের সুযোগ করে দিয়েছে তাদের অবসর নিয়ে কথা বলার। বর্ডার গাভাস্কার ট্রফির শেষে গৌতম গম্ভীর অবশ্য বিরাট রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে ভাবিত নন বলেই জানিয়েছেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে এখনও রানের খিদে রয়েছে এবং তারা দলের কথা মাথায় রেখেই তাদের টেস্ট ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন গম্ভীর। ম্যাচ শেষের প্রেস কনফারেন্সে গম্ভীর বলেন, ওরা ক্ষুধার্ত, ওরাই সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেটের জন্য সেরা কি। একই সঙ্গে গৌতমের মত, ড্রেসিং রুমে পরিবেশ ঠিক রাখতে হলে, সকলকে খুশি রাখতে হলে তাকে সবার সঙ্গে সৎ আচরণ করতে হবে। গৌতম গম্ভীর এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি চাইছেন দলের সব ক্রিকেটাররাই জাতীয় দলের ডিউটি না থাকলে যেন ঘরোয়া ক্রিকেটে খেলেন। তিনি বিশেষ করে উল্লেখ করেছেন, লাল বলের ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে সকলকে। তার এই কথা বলার অন্যতম কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা সহ একাধিক সিনিয়র ক্রিকেটার গত মৌসুমের রঞ্জি ট্রফিতে খেলেনি। তাই এবার খানিক কড়া পথে হাঁটতে চাইছেন গম্ভীর।